ক্লাস 12-এর বাংলা দিগ্বিজয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। মূল কবিতা। রক্তে আমি রাজপুত্র হলেই বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে দুয়োরানে দিলেন সাজিয়ে। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনির শিরস্থান কিছুই ছিল না, শুধু আশীর্বাদ দুটি সরঞ্জাম। এক এই জাদু অশ্ব মরুপথে সেই হয় উঠ, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ, তার নাম রেখেছি বিশ্বাস। দুই এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশিশানিত ইস্পাত খণ্ড, অভঙ্গুর নাম ভালোবাসা। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণা হলো খজ্জুরের দ্বীপে। সহজ ভাষায় ব্যাখ্যা। আমি এক সাহসী রাজপুত্র, জন্মগতভাবে আমার রক্তে বিরক্ত রয়েছে। আমার মা হয়তো অনেক দুঃখ কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন, কিন্তু তাও আমাকে পৃথিবী জয় করতে হবে। যুদ্ধযাত্রার আগে আমার সৎমা আমাকে সাজিয়ে দিলেন, কিন্তু আমার কাছে যুদ্ধের জন্য দরকারি কোনো অস্ত্র নেই। নেই কবচ কুণ্ডল যা শরীরকে রক্ষা করে, নেই ধনুক তুনির যার সাহায্যে যুদ্ধ করা হয়, নেই শিরস্থান যা মাথা রক্ষা করে। আমার একমাত্র সম্বল মায়ের দেয়া দুটি আশীর্বাদ। প্রথম আশীর্বাদ বিশ্বাস। কবিতায় প্রথম আশীর্বাদ হিসেবে দেখানো হয়েছে বিশ্বাস, যা যাত্রাপথের প্রধান অবলম্বন। কবি এখানে বিশ্বাসকে জাদু অশ্বের সঙ্গে তুলনা করেছেন, যা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ নেয়। মরুভূমিতে এটি উট হয়ে ওঠে, আকাশে এটি পুষ্পক বিমান হয়ে উঠে যায়, আর সমুদ্র পেরাতে এটি সপ্তডিঙা একটি শক্তিশালী নৌযানের রূপ নেয়। অর্থাৎ বিশ্বাস মানুষের চলার পথে প্রতিটি বাধা পেরিয়ে যাওয়ার শক্তি যোগায়। এই জীবনে আত্মবিশ্বাসী তার সত্যিকারের বাহন, যা তাকে যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে। দ্বিতীয় আশীর্বাদ ভালোবাসা। কবিতার দ্বিতীয় আশীর্বাদ হিসেবে উল্লেখ করা হয়েছে ভালোবাসা, যা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক শক্তিশালী অস্ত্র। কবি এখানে মমতাপুর অসি এর সঙ্গে তুলনা করেছেন, যা শানিত ইস্পাতের মতো কঠিন এবং ভাঙার অযোগ্য অভঙ্গুর। এটি বোঝায় যে ভালোবাসার শক্তি অত্যন্ত ধীর ও অপরাজেয়। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না, বরং তা যে কোনো কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে। কবিতায় নবনীতা দেবসেন জীবনের লড়াইকে উপস্থাপন করতে গিয়ে দেখিয়েছেন, যা বাহ্যিক শক্তির চেয়ে আত্মবিশ্বাস ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। নিজের মনোবল এবং ভালোবাসার শক্তি দিয়ে জীবনযুদ্ধে বিজয়ী হতে পারে। তাই এই দুটি আশীর্বাদ বিশ্বাস ও ভালোবাসায় এগিয়ে চলার মূল চালিকা শক্তি। কবিতাটি মূলত এক রূপকথা রাজপুত্রের জীবনযাত্রা গল্পের মতো, যার মধ্য দিয়ে কবি জীবনের গভীর দর্শন তুলে ধরেছেন। এই রাজপুত্র কোনো সাধারণ চরিত্র নয়, সে জন্মসূত্রে রাজপুত্র এবং তার রক্তে রাজপুত্র। তার শরীরে রাজপরিবারের রক্ত বইছে। অর্থাৎ দিগ্বিজয় করা, যুদ্ধ করা, নতুন নতুন রাজ্য জয় করা তার স্বভাবজাত ধর্ম। কিন্তু তার জীবনে সুখ বা সম্পদের আধিক্য নেই। তার মা একজন দুঃখিনী জননী, যিনি রাজপাট হারা কষ্টের জীবনযাপন করছেন। কবিতায় তাকে বলা হয়েছে দুয়োরানী, পুরানো রাজবংশের রানী, যিনি এখন অচ্যুত এবং অদৃশ্যের খেলায় হার মানা। কিন্তু ভবিষ্যতে তার সৌভাগ্য ফিরবে। এই দুঃখিনী মা ছেলেকে যুদ্ধ জয় পাঠাচ্ছেন। অন্য রাজার পুত্ররা যুদ্ধের সময় হাতে করে নেয় কবচ কুণ্ডল, যা শরীর রক্ষা ধাতব গহনা, ও ধনুক তুনির ধনুকাতিরের থলে, শিরস্থান মাথা রক্ষার লোহার টুপি। কিন্তু এই রাজপুত্রের সেসব কিছুই নেই, তার কাছে রয়েছে দুটো আশীর্বাদ। প্রথমটি জাদু অশ্ব মতো, যা জাদুকরী ঘোড়ার মতো। এই ঘোড়া এমন যে মরুভূমি পথে গেলে উঠ পরিবেশে উন্মুক্ত বাহন হয়ে যাবে। আকাশপথে উঠলে পুষ্পক রথ, সমুদ্র পেরোতে হবে সপ্তডিঙা, আর যদি তেপান্তরের দিকে যায় তবে হয়ে যাবে পক্ষীরাজ। এই জাদু অশ্বের নাম দেওয়া হয়েছে বিশ্বাস। দ্বিতীয় আশীর্বাদ হলো মন্ত্রপদ অসি, এতে একটি শানিত ইস্পাতখণ্ড, যার নাম ভালোবাসা। এই তরবারি শুধু শত্রুকে কাটে না, মানুষের মন জয় করে নেয়। মানুষকে এমন এক শক্তি যা মানুষের ভালোবাসায় এমন এক শক্তি যা শত্রুতাকে জয় করে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। রাজপুত্র জানে তার কাছে বাহ্যিক কোনো অস্ত্র নেই। বিশ্বাস ও ভালোবাসা নামক এই দুটো অস্ত্র তাকে নিশ্চয়ই পৌঁছে দেবে তৃষ্ণা হলো খজ্জুরের দ্বীপে।
এভাবেই কবি বলেছেন, জীবন যুদ্ধে অস্ত্র লাগে না, বিশ্বাস আর ভালোবাসা থাকলেই সব জয় করা যায়। আর সত্যিকারের মানুষ সেই যে গায়ে অস্ত্র না বেঁধেও নিজের গন্তব্যে পৌঁছাতে পারে। দিগ্বিজয় মানে দুইবার একাধিক রাজ্য জয়। রানী মানে দুঃখিনী হলেও ভবিষ্যতে সৌভাগ্যবতী রানী। কবচ কুণ্ডল শরীরকে রক্ষা করার অলঙ্কার। শিরস্থান মাথা রক্ষার টুপি। জাদু অশ্ব জাদুময় অশ্ব। মরুপথ মরুভূমি পথ। পুষ্পক পৌরাণিক উড়ন্ত রথ। সপ্তডিঙা বড় জলযান। দেবান্তর শূন্য প্রান্তর। পক্ষীরাজ দানাওয়ালা ঘোড়া। বিশ্বাস আত্মবিশ্বাস। মন্ত্রপুর রশি মন্ত্র পাঠ করা ধারালো তরবারি। সায়িত ইস্পাত ধারালো লোহার অস্ত্র। অভঙ্কুর ভাঙা যায় না। ভালোবাসা প্রেম মমতা। আর তৃষ্ণা হল খজ্জুরের তীর। ক্লান্তি দূর করা শান্তির স্থান। দাদা এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।